আগে আমি ভাবতাম মেকআপ আর্টিস্ট হওয়া মানে পৃথিবীর সবথেকে সহজ কাজ। বাট আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু একদমই অদ্ভুত ছিল। তবে এই প্রথমবারই যে আমার এই এক্সপিরিয়েন্সটা হলো তা কিন্তু একদমই নয়। আজ থেকে 3 বছর আগেও কিন্তু আমার সেম এরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়। সবাইকে প্রথমেই সরি, কারণ আজকে আমার গলার অবস্থা একদমই ভালো ছিল না। তো আজকে কিন্তু আমার ক্লায়েন্টের টাইম ছিল 4:50। আর যেহেতু 4:50 টাইম ছিল, তাই সারাটা রাত কিন্তু আমার এক ফোঁটাও ঘুম হয়। দেখো বাচ্চাগুলো এখনও কিভাবে ঘুমাচ্ছে, বাট আমাকে তো আর ঘুমালে হবে না। তাই আজকে কিন্তু আমি 4টেই উঠে পড়েছি আর ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, তোমাদের স্পেশাল ডেটটা আরও স্পেশাল করে তোলার জন্য আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল। তো যাই হোক, ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছি আর আগের দিনের মেকআপটা কেমন ছিল ওর মুখেই তোমরা শুনে নাও। বলো, আগের দিনের মেকআপটা কেমন ছিল? ভালোই ছিল। আর অনেকটা সময় স্টে করেছিল মেকআপটা। ঠিকঠাক ছিল? হ্যাঁ, তাও একদম। কটা পর্যন্ত ছিল মেকআপটা? আমি মনে হয় করেছিলাম 12টার দিকে মেকআপ করেছিলাম। হুম। সন্ধ্যা 8টা পর্যন্ত প্রায় ছিল। ভালো মেকআপটা লেগেছে তো? ঠিকঠাকই ছিল আর কি। খুব ভালো ঠিক লেগেছে। আছে। বলো, আজকের লুকটা তোমার কেমন লাগলো মনীষা? খুব ভালো লেগেছে। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই দিদি সাজিয়ে দিয়েছে। পুরো স্যাটিসফাই তো? হ্যাঁ, একদম। দেখো, এই পুচকুটার আমার ব্যাগটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তাই কিন্তু এই ব্যাগটা নিয়ে আরও ভীষণ চেষ্টা করছে। যাই হোক, ও তো ছোটো আর এই ব্যাগটা অনেকটা ওয়েট, তাই ও তুলতে পারছে না। আমি আবার বললাম একটু বডি দেখাতে, তাই দেখাচ্ছি। এখন কিন্তু আমার কাজ শেষ আর আমি যাব বাড়িতে, আর আমার দাদা নিতে আসছে, তাই ওয়েট করছি। চলো, টাটা।